আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঈশ্বরদী থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঈশ্বরদীগামী আন্তনগর ট্রেনের সময়সূচি। আপনাদের প্রথমেই বলে নেই, ঈশ্বরদী থেকে রাজশাহীর যে সকল আন্তনগর ট্রেন ছেড়ে যায় তাদের সময়। প্রথমে দেখতে পাচ্ছেন রাজশাহী কমিউটার ট্রেন। এটি ঈশ্বরদী থেকে ছেড়ে যায় সকাল 7টায় এবং রাজশাহীতে গিয়ে পৌঁছায় ট্রেনটি সকাল 9টায়। ট্রেনটি যাত্রাপথে বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। ঈশ্বরদী থেকে আজিমনগর, এরপরে আব্দুলপুর, তারপরে লোকমানপুর, আরানি, সারদা রোড, এরপরে রাজশাহী। ট্রেনটি রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর পর্যন্ত চলাচল করে। রহনপুরে গিয়ে পৌঁছায় 11টা 10 মিনিটে। এরপরে বলে নেই, ট্রেনটির ভাড়া হচ্ছে জনপ্রতি 60 টাকা করে। এরপরে আপনাদের দ্বিতীয় ট্রেনটি হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস। ট্রেনটি ঈশ্বরদী থেকে ছেড়ে যায় 11টা 10 মিনিট এবং রাজশাহী গিয়ে পৌঁছায় 12টা 20 মিনিটে। ট্রেনটির ভাড়া শোভন চেয়ার 75 টাকা এবং এসিএস মানে হচ্ছে আপনার স্নিগ্ধা চেয়ার 167 টাকা। ট্রেনটি যাত্রাপথে যে সকল স্টেশনে যাত্রা বিরতি দেয়, ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে 6টা 45 মিনিটে এবং ঈশ্বরদী থেকে ছাড়ার পরে ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে থাকে আজিমনগরে, আব্দুলপুরে এবং সর্বশেষ তার গন্তব্যস্থল রাজশাহীতে 12টা 20 মিনিটে। এরপরে ট্রেনটি যেটা আছে সেটা হচ্ছে তিতুমির এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন হইতে 12টায় ছেড়ে যায় দুপুর 12টা এবং রাজশাহী থেকে পৌঁছায় বেলা 1টা 15 মিনিটে। ট্রেনটি 3টি ক্যাটাগরির সিটে আপনার টিকিট কাটতে পারেন। একটি শোভন 60 টাকা, শোভন চেয়ার 75 টাকা এবং এফ ফার্স্ট ক্লাস সিট 110 টাকা করে। ট্রেনটি ছেড়ে আসে টুঙ্গিপাড়া গোপরা থেকে। এরপরে বিভিন্ন স্টেশন অতিক্রম করার পরে ঈশ্বরদী থেকে তার কোনো স্টপেজ নেই, ডিরেক্ট রাজশাহী থেকে চলে যায়। এরপরে ট্রেনটি আছে সাগরদাড়ি এক্সপ্রেস। ট্রেনটি ঈশ্বরদী জংশন হতে ছাড়ে রাত 8টা 35 মিনিটে এবং রাজশাহী গিয়ে পৌঁছায় রাত 10টায়। ট্রেনটি ভাড়া একই 75 এবং 167 দেখতে পাচ্ছেন। শোভন চেয়ার 75, এসি 167 টাকা। ট্রেনটি খুলনা হতে ছেড়ে আসে এবং ঈশ্বরদীর পরে ট্রেনটির যাত্রা বিরতি দিয়ে থাকে আজিমনগর এবং আব্দুলপুর। এরপরে আরও একটি ট্রেন রাজশাহী যায়, সেটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস। ট্রেনটি রাত 9টা 30 মিনিটে ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে রাজশাহী গিয়ে পৌঁছায় রাত 10টা 40 মিনিটে। ভাড়া একই, এটারও দেখতে পাচ্ছেন 75 টাকা শোভন চেয়ার। ট্রেনটি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা হতে ছেড়ে আসে। ট্রেনটি পদ্মা সেতু হয়ে পোড়াদাহ হয়ে ঈশ্বরদী হয়ে ট্রেনটি যাতায়াত করে পাকশি হয়ে। ঈশ্বরদীর পরে তার কোনো স্টপেজ নেই। আপনারা যদি এই সকল ট্রেনের ডিটেলস ভিডিও দেখতে চান, আপনারা কমেন্ট করতে পারেন কোন ট্রেনের বিস্তারিত ভিডিও দেখতে চান। আচ্ছা, এটা বললাম আমি ঈশ্বরদী জংশন হতে রাজশাহী এবং এরপর দেখে রাজশাহী থেকে ঈশ্বরদীর ট্রেনের সময়সূচিগুলো। রাজশাহী থেকে ঈশ্বরদীর যে ট্রেনগুলো আসে সেটা হচ্ছে ভোরবেলা সকালেই সাগরদাড়ি এক্সপ্রেস। ট্রেনটি সকাল 6টায় রওনা হয় এবং ট্রেনটির ভাড়া দেখতে পাচ্ছেন একই। ভাড়াটার বললাম না, কারণ ঈশ্বরদী থেকে রাজশাহীর ভাড়া মোটামুটি আপনারা জেনে গিয়েছেন। ট্রেনটি ঈশ্বরদী জংশনে পৌঁছায় 7টা 10 মিনিটে। ট্রেনটির গন্তব্যস্থল থাকে আপনার খুলনায় গিয়ে পৌঁছায় 12টা 10 মিনিটে। এর পরবর্তী ট্রেন আছে মধুমতি এক্সপ্রেস। ট্রেনটি রাজশাহী থেকে 6টা 40-এ ছাড়ে, গন্তব্য ঢাকা। ট্রেনটি ঈশ্বরদী জংশনে পৌঁছায় 7টা 40 মিনিট সকাল। এরপরে আছে কপোতাক্ষ এক্সপ্রেস। দুপুর 2টা 30-এ ছাড়ে, গন্তব্য খুলনা। ঈশ্বরদীতে পৌঁছায় দুপুর 3টা 30 মিনিট। এরপরে আছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ট্রেনটি দুপুর 3টা 30 মিনিটে ছেড়ে গোপরা টুঙ্গিপাড়া গোপালগঞ্জের উদ্দেশ্যে যায় এবং ঈশ্বরদীতে পৌঁছায় বিকাল 4টা 30 মিনিটে। এরপর আরও একটি ট্রেন আছে রাজশাহী কমিউটার। ট্রেনটি সন্ধ্যা 6টা 30-এ রাজশাহী স্টেশন থেকে ছেড়ে
ঈশ্বরদীতে পৌঁছায় রাত 8টা 10 মিনিটে। এছাড়াও 2-3টি লোকাল ট্রেন এই রুটে যাতায়াত করে, সেগুলোর তথ্য ওয়েবসাইটে নেই, তবে বিভিন্ন ট্রাভেল ব্লগ এবং বিভিন্ন রকম অ্যাপসে থাকতে পারে। আমি সেটা ওয়েবসাইটে নেই, সেই কারণে এখন বলতে পারছি না। এছাড়াও বিভিন্ন ঈশ্বরদী বাইপাস থেকে রাজশাহীগামী অনেক ট্রেন আছে, সেগুলোর সময়সূচি আমি অন্য একটি ভিডিওতে আপনাদের জানাবো। আজকে জানালাম ঈশ্বরদী রাজশাহী ঈশ্বরদীর ট্রেনের সময়সূচি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্যটি জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।